আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন ICAR এবং সারগাছি কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার ৮০টি গ্রাম জুড়ে শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। প্রথা মেনেই কলকাতার রেড রোডে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আসছে বিস্তারিত খবরে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হয়েছে। আগামীকাল জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার ৫ই জুন। ভোট গণনা করা হবে ২৩শে জুন। ভোট নেওয়া হবে ১৯শে জুন। এদিকে ভোট গ্রহণের জন্য ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই সপ্তাহের মধ্যে বাহিনী রাজ্যে এসে পৌঁছবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। কমিশন সূত্রে আরও জানা গেছে, এবার থেকে প্রতিটি কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোটারদের সাহায্য করতে সরকারি কাউন্টার চালু করা হবে। এর দায়িত্বে থাকবেন বুথ লেভেল অফিসাররা। কোনো ভোটারই মোবাইল নিয়ে বুথে ঢুকতে পারবেন না। ফোনটি ওই কাউন্টারে রেখে তাদের বুথে ঢুকতে হবে। দপ্তরে সিনিয়র আধিকারিকরা যৌথভাবে ভোটগ্রহণ কর্মীদের ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন। দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে ৯০৯ জন এবং দ্বিতীয় দিনে ৯২০ জন ভোটকর্মী উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ জেলার ফারাক্কার নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি ১ ও ২ নম্বর ব্লককে নিয়ে গঠিত হচ্ছে নতুন মহকুমা। উল্লেখ্য, আগে এই ৪টি ব্লক জঙ্গিপুর মহকুমার অন্তর্ভুক্ত ছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সফরকালে এই বিষয়ে ঘোষণার পর এ ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়। নতুন মহকুমায় বিভিন্ন প্রশাসনিক স্তরে ১০৯টি চুক্তিভিত্তিক পদ তৈরির সিদ্ধান্তেও ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া স্বরাষ্ট্র, স্বাস্থ্য, অর্থ, আইন ও পুর দপ্তরে ৩৩৬টি পদ তৈরি ও শূন্যপদ পূরণেও মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। পাশাপাশি এসএসসির মাধ্যমে ৪৪,০০০-এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিধিও মন্ত্রিসভার অনুমোদন লাভ করেছে। ২০২২ সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ করার দাবিতে আজ উত্তর ২৪ পরগনার ডিপিএসসি দপ্তর ঘেরাও করে রাখেন। বারাসাত স্টেশন সংলগ্ন অঞ্চল থেকে মিছিল করে তারা ডিপিএসসি অফিসের সামনে জড়ো হন। বিক্ষোভকারীদের অভিযোগ, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও ৩ বছর ধরে এখনও পর্যন্ত কোনো ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী বারংবার বিভিন্ন সভায় বলেছেন তাদের হাতে ৫০,০০০ শূন্যপদ রয়েছে, তারপরেও কেন নিয়োগ হচ্ছে না সেই প্রশ্নও তোলেন তারা। ঘণ্টাখানেক পর চেয়ারম্যান এলে অবরোধ তুলে নেওয়া হয়। এবছরের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। মোট ৫৪,৩৭৮ জন পরীক্ষার্থী এতে সফল হয়েছেন। এর মধ্যে ৯,৪০৪ জন ছাত্রী। শীর্ষস্থান দখল করেছেন আইআইটি দিল্লি অঞ্চলের রাজিত গুপ্তা। প্রাণী সম্পদ ও মৎস্য চাষ নিয়ে আজ এক নিবিড় কর্মশালার আয়োজন করা হয়। বহরমপুর শহরের প্রাচীন বিষ্ণুপুর বিলে মৎস্য চাষিদের হাতে কলমে উন্নত প্রযুক্তিতে মাছ চাষের প্রশিক্ষণ, বৈজ্ঞানিক সরঞ্জাম ব্যবহারের মতো ব্যবহারিক জ্ঞানের প্রশাসনিক দেওয়ার পাশাপাশি মৎস্য সংরক্ষণ ও জলজ বাস্তুতন্ত্র বজায় রাখার বিজ্ঞানসম্মত পদ্ধতিও শেখানো হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের সামুদ্রিক মৎস্য বিজ্ঞান বিভাগের সহ মহানির্দেশক ডক্টর শুভদীপ ঘোষ ও কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর BK দাস। নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রপ রিসার্চ ইনস্টিটিউট বা ফসল গবেষণা বিভাগ গত ৪ বছর ধরে স্টিভিয়া নিয়ে গবেষণা করে একটি উন্নত ও নতুন উদ্ভাবনের দিকে এগিয়ে চলেছে। সেটি এখন জাতীয় স্তরে পরীক্ষার অপেক্ষায় বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র জানিয়েছেন। নতুন এই জাতের মিষ্টত্ব অনেকটাই বেশি, কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও তিনি জানান। বিশ্ববিদ্যালয়ে যেটা একটা নতুন আরেকটা ইনোভেশন টেকনোলজি যেটা ডেভেলপ করার মুখে চলেছে, সেটা হচ্ছে এই স্টিভিয়া। আমরা সবাই জানি স্টিভিয়াটা মানে সুগার ফ্রি কাজ করে এবং বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য এটা খুবই ভালো। এই স্টিভিয়া যেটা একটা আয়ুর্বেদিক কাজ এবং সেটা ডেভেলপ আমাদের এই বিশ্ববিদ্যালয় করেছে গামা রেডিয়েশনের থ্রু দিয়ে মিউটেশন পদ্ধতিতে, এবং এটা যে ইনগ্রেডিয়েন্টস যেটা থাকে, যেটা এফেক্ট সেটা হয় না, এবং এটা যে প্ল্যান্ট বেসড মেটেরিয়াল। উল্লেখ্য, স্টিভিয়া একটি প্রাকৃতিক ক্যালোরি মুক্ত মিষ্টি যা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো বিকল্প হতে পারে। এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না, ইনসুলিনের উৎপাদন বাড়াতেও সাহায্য করে।
প্রথা মেনেই কলকাতার রেড রোডে পূর্ব নির্ধারিত ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে সেনাবাহিনীর তরফে ওই রাস্তায় ঈদের জমায়েতের অনুমতি না দেওয়ায় সংশয় তৈরি হয়েছিল। পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে জট কেটে গেছে বলে জমায়েতের আয়োজক খিলাফত কমিটির সভাপতি রাজ্য মন্ত্রিসভার সদস্য জাভেদ আহমেদ খান জানিয়েছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নির্দিষ্ট দিন 7 জুন সকাল 8:30টায় রেড রোডে নামাজ পড়া হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, সেনার তরফে অনুমতি খারিজের চিঠি হাতে আসার পর জাকারিয়া স্ট্রিটে খিলাফত কমিটির অফিসে জরুরি বৈঠক ডাকা হয়। সিকিমের লাচেন জেলার চাতেনে গত সন্ধ্যায় ভারতীয় সেনার একটি সামরিক ক্যাম্পে প্রবল বৃষ্টির জেরে ভূমিধসে 3 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। পাশাপাশি 6 জন নিখোঁজ বলে সেনার তরফে জানানো হয়েছে। শহীদ হয়েছেন সেনার হাবিলদার লখবিন্দর সিং, ল্যান্স নায়ক মুনিশ ঠাকুর ও পোর্টার অভিষেক লাখরা। এই ঘটনার পর উদ্ধার অভিযানে নামে ভারতীয় সেনা। নিহত সেনানীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো সেনাকর্মীদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। কলকাতা ফুটবল প্রিমিয়ার লিগে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন ইয়ান চেংলং। এবার প্রথম কলকাতা প্রিমিয়ার লিগ খেলতে নামছে এই দল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। আগামীকাল জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8:10-এ।